এখানে এসেছি। আমাদের যে এখানে আসা আমাদের প্রতি বছরই আমরা আসি। আমাদের এখানে আসার উদ্দেশ্য বলতে আমরা যে ফায়ার ব্রিগেড শুধু আগুন নিভাই এই নয়, তার সঙ্গে আমাদের কিছু সোশ্যাল কাজ বলতে যেরকম বলুন, এই যে আজকে আপনাদের কাছে আমরা যেরকম মক ডিলে এসেছি, এরকম আমরা ডেমনস্ট্রেশন আমরা প্রায় চাই। এই ডেমনস্ট্রেশনের উদ্দেশ্য আমাদের, এই ডেমনস্ট্রেশনগুলোর উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমরা যখন কোনো কাজ করি আমরা কি কি সেফটি বা নিলে এই দুর্ঘটনা কমবে, বা আমরা কিছু যে উদ্দেশ্য যে আগুন নিভানোর জন্য যে 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 জিনিসগুলো দরকার, আমরা দেখবেন যখন কোনো রকম আগুন লাগে, দুর্যোগ হয়, মানুষ সব থেকে আগে যেটা হারায় সেটা হচ্ছে মানুষের হচ্ছে বুদ্ধি। আমরা জানা জিনিসও তখন ভুলে যাই। সেটা আপনাদের ক্ষেত্রে নয়, সেটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। দেখবেন যখন কোনো দুর্ঘটনা ঘটে আমাদের প্রথমে হচ্ছে যেটা সোজা সোজা জিনিসগুলো আমরা বুদ্ধি লোপ পেয়ে যাই, তখন আর মাথায় আসে না যে এটা করলে হতো। তো আমরা এই মকড্রিলগুলোর মাধ্যম দিয়ে মানুষের কাছে সতর্কবার্তা যে আগুন থেকে কি করে বাঁচবেন, কি করে কাজ করলে আমরা দুর্ঘটনা এড়াতে পারবো, ছোট ছোট ভুলের জন্য যে মানুষের জীবন চলে যায় সেইগুলোকে এড়ানোই হচ্ছে আমাদের এই মকড্রিল বলুন বা ডেমনস্ট্রেশনের আমাদের উদ্দেশ্য। তো আমার খুব ভালো লাগে যে এরকম প্রোগ্রাম আপনারা যখন কোনো জায়গায় যে কোনো জায়গায় অ্যারেঞ্জমেন্ট করেন, যে আপনারা এত পরিশ্রম বা এত কিছুর পরও যে আপনারা যে এই বিষয়গুলোকে শুনেন, এবং শোনার পরে আপনারা যখন দুর্ঘটনা ঘটে বা তার মধ্যে যে আপনারা এগুলোকে যদি অ্যাপ্লাই করতে পারেন, নিজেদের যদি জীবন বা কাউরির জীবন বাঁচাতে পারেন, তাহলে আমার মনে হয় যে আমাদের এই ডেমনস্ট্রেশন বলুন বা আমাদের এই মকড্রিল বলুন, অ্যাওয়ারনেস প্রোগ্রামের সার্থকতা সেদিন মনে হয় পরিপূর্ণ হয়। তো এই যে এক্সটিংগুইজারটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে এবিসি এক্সটিংগুইজার, বা এর মধ্যে কি আছে, পাউডার আছে। এটা 3 ধরনের আগুনেই কাজ করে। কীরকম ধরলাম, আপনাদের এখানে বিশেষ করে হচ্ছে আমি বললাম ইলেকট্রিক ওয়্যারে লেগে গেছে, এইটা কাজ করবে। ইলেকট্রিকে লেগে গেছে, এটা কাজ করবে। ধরলাম এসিতে লেগে গেছে, এটা কাজ করবে। এবং দেখা গেল কোনো রকম জায়গায় তেলেও লেগে গেছে, এটাও কাজ করবে। 3 ধরনের আগুন। নর্মালি আমরা আগুনের 3টে পার্টে আছে। একটা এ ক্লাস বলি হচ্ছে যেগুলো পুড়ে যাওয়ার পর কালো অংশ পড়ে থাকে, কার্বন। দেখুন জামা কাপড় পুড়ে যাওয়ার পর কালো অংশ পড়ে থাকে, সেটাকে বলি আমরা এ ক্লাস। কাঠ পুড়ে যাওয়ার পর কালো অংশ এ ক্লাস। কিন্তু তেল পুড়ে যাওয়ার পর কিন্তু কোনো কালো অংশ পড়ে থাকে, সেটা বলি বি ক্লাস। যেগুলো পুড়ে যাওয়ার পর কালো অংশ পড়ে থাকবে সেটা এ তুলে নেব। এরকমভাবে পিনটাকে বের করে নিলাম, হাতে তুলে নিলাম। আমার এখানে ঢুকানো আছে, আমি বলে দিচ্ছি, বের করে নিলাম। কেটে দেবো কি জাস্ট পুল দ্য পিন, পিনটাকে বের করে নিলাম, হাতে এটাকে তুলে নিলাম। তারপরে এম দ্য বেস অফ ফায়ার, মানে আমি এম করলাম। তারপরে স্কুইজ দ্য হ্যান্ডেল, হ্যান্ডেলটাকে প্রেস করলাম। এরপরেই যে মানুষ যেটা ভুল করে, প্রেস করে দিল কিন্তু আগুনে ডাইরেক্ট না, এটাকে মুখটাকে মুভমেন্ট করতে হবে। দেখবেন যখন আপনারা ট্রেন চলে যায় বা বাস চলে যায় জোরে, দেখবেন আশেপাশে পড়ে থাকা ধুলো সেই জায়গাটার উপর চলে আসে। ট্রেন লাইনের উপর দেখবেন আশেপাশে নোংরা প্যাকেটগুলো চলে আসে। কেন বলুন? যখন ট্রেন চলে যায় সেখানকার বাতাস ফাঁকা হয়ে যায়, আশেপাশের বাতাস কি করে, সেই জায়গাটাকে পূর্ণ করার জন্য চলে আসে, ফলে সেই জায়গাটায় দেখবেন প্যাকেট উড়ে চলে আসে। তো যখন আগুন লাগে সেই জায়গার অক্সিজেন ফাঁকা হয়ে যাচ্ছে, আশেপাশের অক্সিজেন ওই জায়গাটাকে পূর্ণ করার জন্য তাড়াতাড়ি ঢুকছে। এবার আমি যদি শুধু ডাইরেক্ট আগুনে দিই, আমি অক্সিজেনটাকে ব্লক করতে পারবো না। সেই জন্য আমি মুখটাকে যতটা ঘুরাবো আশেপাশে ততটা অক্সিজেন বন্ধ হচ্ছে, ফলে আগুনটা নিভে যাচ্ছে। ওকে, আমরা বেশিরভাগ ভুল এটাই করি। তো যখন আমরা এটাকে চার্জ করব, মুখটাকে মুভমেন্ট করাবো। CO2 ক্ষেত্রেও তাই, যখনই চার্জ করব আমি এটাকে মুখটাকে একটু মুভ করাবো, তাহলে টোটাল অক্সিজেন ব্লক হয়ে যাচ্ছে, আগুনটা নিভে যাচ্ছে। কি নিয়ে আপনার আওয়ারনেসটা? আমাদের ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা প্রতি বছরের মতন আমরা এবছরও এইখানে আমাদের MCN বহরমপুর MCN এটা অর্গানাইজ করেছি, এবং এখানে আমাদের বহরমপুর ফায়ার স্টেশন থেকে স্যারেরা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এই অ্যাওয়ারনেসটা আমরা প্রতি বছরই করি, যাতে আমাদের ফায়ার সেফ, এবং এসব থেকে আমাদের লাস্ট 3 বছর ধরে কোনো ফায়ার হ্যাজার্ড এই বহরমপুর CMPতে হয়নি।
এবং কোনো ফ্যাটাল কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এটা নিয়ে কি উপকারিতা পাচ্ছেন এই অ্যাওয়ারনেসটা করে? একদম, আমরা প্রত্যেকটা ছেলে আমাদের যারা ফিল্ড স্টাফেরা আছে তারা ইন্ডিভিজুয়ালি এখন অনেক জেনেছেন এই ফায়ারের ব্যাপারে, কিভাবে ফায়ারটা, কেন ফায়ারটা হয়েছে এবং ফায়ার হলে ফার্স্ট কী মেজারমেন্ট নিতে হবে, এইগুলো সম্বন্ধে তারা ভালো মতো নলেজ গ্যাদার করেছে এই অ্যাওয়ারনেসের মাধ্যমে, এবং তারা ছড়িয়েও দিচ্ছে অন্যান্যকেও, যাতে এই ফায়ার মতন একটা দুর্ঘটনা যাতে না ঘটে। আচ্ছা, এই জিওটা এটা কি বাংলার মধ্যে মুর্শিদাবাদ কত নম্বর আছে ফায়ার ইয়েতে? ফায়ার ইয়েতে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই আমাদের কোনো ফায়ার হ্যাজার্ডনেস নেই, এবং বহরমপুরে মুর্শিদাবাদ আমাদের যে সিএমপির নাম হচ্ছে বহরমপুর সিএমপিতেও কোনো ফায়ার হ্যাজার্ডের ঘটনা ঘটে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ ব্যানার্জি, আমি এখানকার ইনফালিড। থ্যাংক ইউ।